আচ্ছা, কালকে আমাদের লিস্টে যেটা ছিল প্রথমে আর্টিকেল সাবমিশন ছিল না, আজকে আমরা এটা ডিটেলস শিখবো। আজকে আমরা আর্টিকেল সাবমিশনের ডিটেলসটা শিখবো কিভাবে করতে হবে। এটাও ব্যাকলিংকের আন্ডারে পড়ে তো, তাই না? এটাও ব্যাকলিংকের আন্ডারে। ব্যাকলিংকগুলো এভাবেই হয়। আপনারা আর্টিকেল রেডি করছেন কি? সাইটের জন্য একটা সারমর্ম রেডি করতে বলছিলাম না কালকে? মানে আপনার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ব্লগ পোস্টের জন্য না। কালকে যখন আর্টিকেল সাবমিশন নিয়ে কথা বললাম শুরুতেই, তখন কিন্তু এই কথাটা আমি বলছিলাম একবার যে পুরা ওয়েবসাইটের সারমর্ম তৈরি করতে হবে। সারমর্ম তৈরি করে, হ্যাঁ 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 হ্যাঁ, কন্টেন্ট। ও আচ্ছা, মানে টোটাল ওয়েবসাইটের জন্য একটা ভালো মানের ডিসক্রিপশন, এবং সেটা কোথাও, ওটা কিন্তু স্পিনার সিপ ইউজ করে করবেন না, ওই কাজটা নিজে করতে হবে। হ্যাঁ, সেটা করবেন। কি করবেন? হ্যাঁ হ্যাঁ, ইনক্লুডেড থাকে আর কি। তো মোটামুটি 500 ওয়ার্ডের মধ্যে, খুব বেশি হয়ে যায় 500 ওয়ার্ড। তো 500 ওয়ার্ডের জন্য আপনার একটা আর্টিকেল রেডি করবেন, আর আর্টিকেলটা একদম ইউনিক থাকাই ভালো। এবং স্টার্টিং কি লিখবেন এখন? আর্টিকেল রাইটিংটা তো এখন আপনি যেভাবে, আপনার নিজের ব্যাপার, আপনি কিভাবে শুরু করবেন, কি বলবেন না বলবেন, আপনার ওয়েবসাইট কিসের উপর বেস করে আপনি তৈরি করছেন এখানে। জি, তাহলে আপনি যেটা করতে পারেন যে টেকনোলজি নিউজ বলতে, মানে টেকনোলজি সম্পর্কে বিভিন্ন ধরনের ইনফরমেশন, তাই না? মেইন একটা জিনিসের উপর একটু ডিসক্রাইব করে আপনি বলতে, আরো এটা বলে দিতে পারেন যে আমার ওয়েবসাইটে এইরকম অনেক বিষয়ের উপর অনেক ইনফরমেশন আছে। বুঝতে পারছেন না? কিন্তু ওখানে যেটা লিখবেন, কোনো একটা বিষয়ের উপর মোটামুটি একটা ভালো ডিসক্রিপশন লিখবেন, আর আপনার সাইটে কি কি ইনক্লুড আছে সেখানে, আর কি কি বিষয় নিয়ে লেখা আছে সেটা আপনি সারমর্ম আকারে লিখে দিতে পারেন। তবে এটা অবশ্যই ভালো মানের হইতে হবে আর্টিকেল যেটা লিখবেন। ব্লগের জন্য যা করছেন করছেন, সেটা আপনি আপনার ব্লগে পোস্ট করছেন, তাতে তো কোনো সমস্যা হয়নি, তাই না? হ্যাঁ, পারবেন, যদি আপনি রাখেন ওরকম কোনো একটা কিওয়ার্ড আপনার ইয়েতে, ওয়েবসাইটের মধ্যে। না, ওখানে ওখানে আপনি একটা আর্টিকেল সাবমিশন সাইটের মধ্যে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরির উপর লিখে ওই একটা আর্টিকেল সাবমিশন সাইটে বিভিন্ন ক্যাটাগরির আর্টিকেল সাবমিট করতে পারেন। বুঝতে পারেননি? সাপোজ আপনার ওয়েবসাইটটা টেকনোলজি বিষয় আছে, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত আছে, তাহলে আপনি মানে দুইটা ক্যাটাগরি আলাদা করে ফেললেন, তাহলে দুইটা ক্যাটাগরির উপর আপনি দুই ধরনের আর্টিকেল লিখলেন। না না, সেটা করবেন না। যেটা করবেন একটা টপিকের উপর। হ্যাঁ,
আর একটা আর্টিকেল সাবমিট করেই বসে থাকবেন এমনটাও করার দরকার নেই। যে নিয়মিত নতুন নতুন আপনি আর্টিকেল তৈরি করতেছেন, জাস্ট আপনি ওখানে সাবমিট করবেন। বা আপনার ব্লগের জন্য তো পোস্ট রেডি করতে হয় না, নতুন নতুন পোস্ট করতে হবে। তো যখন এটা করলেন, এখান থেকে আপনি এর কিছু অংশ ওখানে সাবমিট করলেন। আর অবশ্যই নেবেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো ধারণা নিয়ে নিতে পারবেন, কিন্তু একদম অন্য কোথা থেকে কপি পেস্ট করবেন না। কারণটা হচ্ছে যে, হ্যাঁ, হ্যাঁ, কপি না করাই ভালো। কারণটা হচ্ছে আর্টিকেল সাবমিশন যে সাইটগুলো, সেখানে যে ধরনের আর্টিকেলগুলো পাওয়া যায়, এগুলো কিন্তু বেশ ভালো মানের আর্টিকেল। এবং খুব ভালো ভালো, মানে যারা ওই বিষয়ের উপর বেশি পারদর্শী, তারা কিন্তু এই আর্টিকেলগুলো লিখে লিখে ওখানে পোস্ট করে, তাই না? সেক্ষেত্রে আপনি যদি এরকম আর্টিকেল পোস্ট করেন, তাহলে লো লেভেল হয়ে যাবে সেটা। তাহলে আপনার আর্টিকেলটা তো সেখানে ভ্যালু পাবে না। আর ওখানে যারা আর্টিকেল পোস্ট করে, তারা ধরে নিতে হয় যে তারা বেশ ভালো মানেরই, অনেক এক্সপার্ট। সো আপনাদের আর্টিকেলটাকেও সেভাবে রেডি করতে হবে। আর একদিন সেদিন তো বলেই দিলাম যে আপনার ওয়েবসাইটের মানে কন্টেন্ট, মানে আর্টিকেল পোস্ট যেগুলো, এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের প্রধান জিনিস। এইটাই, এটা মূল হাতিয়ার। হ্যাঁ, একবার যদি আপনার ওয়েবসাইটে এসে তাদের যদি ভালো লাগে যে এখানে অনেক ইনফরমেশন আছে ভালো, তাহলে ওই ভিজিটরটা আপনার দেখা যাচ্ছে স্থায়ী থেকেই যাবে। হ্যাঁ, না, ইমেজটা এফেক্ট করবে না। তবে প্রাথমিক অবস্থাতে আপনাদেরকে সেটা করতেই হচ্ছে, তাই না? তবে যে ইমেজগুলো মানে আপনি অন্য কোথাও থেকে নিচ্ছেন, সব ইমেজ কিন্তু মানে আপনার ইয়ে নাও করতে পারে। যে অন্য ওয়েবসাইট থেকে আপনি ইমেজ নিয়ে এসে নিলে সমস্যা হবে না, এসির ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। তবে এই জিনিসটা না করা ভালো আর কি। কারণ ওই সাইটের মালিক যদি আবার আপনার নামে কমপ্লেন করে। তবে আপনারা মানে যেগুলো ইমেজ ফ্রি ইমেজগুলো, সেই ইমেজগুলো ব্যবহার করার চেষ্টা করুন। ফ্রি ইমেজ বের করতে পারেন না গুগল থেকে? পারেন, ফ্রি ইমেজ বের করতে পারেন। ডাউনলোড করতে দিবে আপনাকে ফ্রি, বাট সেই ফ্রি কথা আমি বলি নাই। মানে এমন কিছু আপনি ইমেজ নিচ্ছেন যে ইমেজ নিলে কেউ কোনোদিন কমপ্লেন করবে না। হ্যাঁ, হ্যাঁ, সাপোজ করতেও তো পারে। আমার আমার ওয়েবসাইট থেকে আপনি নেবেন, এখন আমি তো কমপ্লেন করতেও পারি। আমি এত কষ্ট করে সেখানে গিয়ে ছবি টবি কালেকশন করে নিয়েছিলাম, আর আপনি জাস্ট কপি করে রেখে দিয়ে পোস্ট করে দিলেন, সেটা তো হবে না, তাই না? তো প্রাথমিক অবস্থায় আপনি এগুলো করেন, সমস্যা নাই। কিন্তু এটা না করাই ভালো। ওই জিনিসটা দেখাই দেবো কি কিভাবে ইমেজটা আপনি নিতে পারেন, যে এই ধরনের ইমেজগুলো না আছে। আর সেখান থেকে যে ইমেজেস, গুগল ইমেজেসে যান সবাই। আহ, এটা কিন্তু আজকের ক্লাসের আউট অফ বিষয়। এই যে এটা মানে আর্টিকেল সাবমিশনের ক্ষেত্রে তো এটা দরকার নেই, জাস্ট আপনাদের বলার জন্য এটা দেখাচ্ছি কিভাবে ইমেজ একটা বের করবেন, যে এই ইমেজগুলো ফ্রিলি নেওয়া যাবে। আপনি ইয়ে করেন তাহলে, গুগল ইমেজ, যে গুগলে গিয়ে ইমেজ লিখে সার্চ করেন। হ্যাঁ, গুগল ইমেজ। নেট কি একই অবস্থা? চলো। আমিও আমার হচ্ছে মডেলটা নিয়ে থেকে লেগেছে, তাহলে এটা যদি দেখাইতাম, এটা তো সমস্যা হচ্ছে। আপনারা গুগলে অ্যাডভান্স সার্চ করতে পারেন না? অ্যাডভান্স সার্চ করতে পারেন কি?
অনেক এক্সপার্ট হতে হবে, সব বিষয়ে জানতে হবে। একসময় দেখবেন যদি ইচ্ছা থাকে আপনাদের, সবই শেখা সম্ভব। এটা হচ্ছে পুরো ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন কোন বিষয়ে শিখতে চান, তাই না? মনোবল যদি ঠিক থাকে, এসব কোনো ব্যাপারই না। একবার করে দেখলেই তো মনে থাকে সবকিছু। আচ্ছা, এটা লোড হোক। আমাদের মেন যেটা বিষয় ছিল, আর্টিকেল নিয়ে কথা হচ্ছিল কিন্তু। তবে ইমেজগুলো না আপনি আপাতত ওইভাবেই কালেক্ট করে অ্যাড করে দেন। হ্যাঁ হ্যাঁ, পারবেন তো, কপি করলেই তো হচ্ছে। ডাউনলোড বলতে ওখান থেকে সেভ ইমেজ আপনি আপনার ডেস্কটপে সেভ করে নেবেন। তো স্যার, এই যে আর্টিকেল নিয়ে যেটা কথা হচ্ছিল, এটা হচ্ছে যে আপনার একদম ওই ভালো মানের আর্টিকেল লিখতে হবে কিন্তু, তা না হলে আপনি আর্টিকেল সাপোজ সাবমিট যে আমরা করবো সেই ওয়েবসাইটগুলোতে, তারা কিন্তু অ্যাপ্রুভ নাও করতে পারে যদি আর্টিকেলটা ভালো মানের না হয়। আর আর্টিকেলটা যদি, কারণটা হচ্ছে যে সেখানে কিন্তু যারা যে আর্টিকেলগুলো ওখান থেকে পাওয়া যায়, সেখানে কিন্তু আর্টিকেলগুলো খুবই ভ্যালুয়েবল। সেক্ষেত্রে আপনার লো লেভেলের আর্টিকেল কিন্তু তারা অ্যাপ্রুভ করবে না। এজন্য আর্টিকেলটা খুব ভালো মানের হতে হবে। আপনি যে ইউনিকনেস টেস্ট করার জন্য আপনাদেরকে তো কপি এসকেপের কথা বলে দিয়েছিলাম। হ্যাঁ, তাই না? হ্যাঁ, যাবে। যদি আর্টিকেলটা আপনি পড়ে দেখবেন, কারণ স্পিনারশিপ যেটা করে সেটা হচ্ছে যে ওই সিনোনিম ওয়ার্ড ইউজ করে, তাই না? সেক্ষেত্রে আপনি দেখবেন আর্টিকেলের মানটা আবার কীরকম হচ্ছে। করে না, না? আচ্ছা, এক্ষেত্রে আপনি আরও কিছু সফটওয়্যার ইউজ করতে পারেন। ওয়েবসাইট আছে সম্ভবত, আপনাদেরকে আপনি ফার্স্ট, মানে আপনাদের থার্ড ক্লাসে মনে হয় দেখাছিলাম যে গ্রামার অ্যান্ড স্পেল চেক লিখে গুগলে সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসে। হ্যাঁ, সেখান থেকে আপনার ঢুকে, তো তার মধ্যে একটা সফটওয়্যার সম্ভবত চেকার ওয়ান একটা ওয়েবসাইট আছে, একটা সফটওয়্যার দেয়। সফটওয়্যারটা আপনার ডাউনলোড করে নিয়ে ইনস্টল করবেন। জাস্ট ওখানে মেবি চেকার ওয়ান অথবা ওয়ান সামনে আছে এবং চেকার আছে এরকম লেখা। হ্যাঁ, ওটা চেষ্টা করেন, না হলে আমি দেখাই দেবো। জাস্ট ওখানে আপনি আপনাদের সব কন্টেন্টগুলো যে আর্টিকেলগুলো লিখবেন, লিখে ওখানে পেস্ট করবেন, তারা টোটাল ভুল ধরাই দেবে যে কী কী ভুল আছে এখানে, তাই না? বানান থেকে শুরু করে, বা আপনি যে গ্রামারটা ইউজ করছেন এটার বদল অন্য কি ইউজ করা যায়, করলে ভালো হয়, ওরা আরও সেটা সাজেস্ট করবে আপনাকে। আচ্ছা, আপাতত করেন, ওভাবেই করেন। কোনটা আপনার ইয়ে আসতেছে না, ওইটা কি? নেট কি একদমই নাই? সাপোজ গুগলে ফ্লাওয়ার লিখে সার্চ করলাম, এই যে ওখানে অনেক ফ্লাওয়ার চলে আসছে।
তারপর দেখেন কি করবেন, আপনি অ্যাডভান্স সার্চ করার জন্য এই যে এরকম তো কিছু আসবে, আপনি যা কিছুই এখানে লিখে সার্চ দেন না কেন, ইমেজের জন্য তো আসবে, তাই না? এই যেখানে আছে, যাওয়ার পরে যে অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চে যাওয়ার পর ওখানে কয়েকটা অপশন আছে, সেখানে দেখবেন শেষের দিকে, এদিকে আছে, এই যে দেখেন শেষেরটা, ইউজেস রাইটস। হ্যাঁ, এটা যেটা করতে হবে আপনাদেরকে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে কিন্তু, নট ফিল্টার্ড বাই লাইসেন্স, ফ্রি টু ইউজ অর শেয়ার, তারপর ফ্রি টু ইউজ অর শেয়ার, ইভেন কমার্শিয়ালির জন্য আপনি করতে পারেন, ফ্রি টু ইউজ শেয়ার অ্যান্ড মডিফাই, ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, একদম শেষটা আপনারা দিবেন। তাহলে এই মানে একদম ফ্রি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, শেয়ার করতে পারবেন, এটাকে মডিফাই করতে পারবেন, ইভেন কমার্শিয়ালি যদি আপনারা ব্যবসায়িক উদ্দেশ্য করতে চান তাহলে করতে পারেন, সেটা সম্পূর্ণভাবে ফ্রি। ঠিক আছে, তো একটু আগেই আমাদের যে রেজাল্টটা ছিল ইমেজের, একটু তো খেয়াল করছেন তাই না, কতগুলো ইমেজ ছিল সেখানে। আচ্ছা আমি একটু ব্যাক করে আবার দেখাচ্ছি সেটা, দেখেন এখানে কিন্তু অনেক অনেক আছে তাই না, আরো নিচে আছে, এগুলো লোড হচ্ছে, অনেক আছে, বাট ওইভাবে করলে আপনারা হয়তো এতগুলো পাবেন না। সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে খুব কম সংখ্যক ইমেজ তারা দেখাবে। এই যে ফ্রি টু ইউজ শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি, ফটোশপের কাজ করতে পারেন কি, ফটোশপের কাজ করতে পারেন। আচ্ছা এখান থেকে দেখেন আপনার এই যে অনেক কিছু অপশন আছে, আরো এগুলো দেখলে বুঝতে পারবেন, হ্যাঁ কি কি আছে, অনেক কিছু আছে। তো দেখ এখান থেকে জাস্ট এখন এই যে অ্যাডভান্স সার্চ, নিচেরটা ক্লিক করে, একদম নিচে যেটা ছিল সেটা ক্লিক করে অ্যাডভান্স সার্চ করলেন, এখানে চলে আসছে। এখানে কিন্তু যে বেশি কিন্তু যাক, তারপরে মোটামুটি ভাবে অনেক ইমেজ দিছে এরা, এই ইমেজগুলো আপনারা ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এগুলো জাস্ট সেভ ইমেজেস করার পর সেভ করে নিয়ে এই ধরনের ইমেজগুলো ফ্রি ইউজ করতে পারবেন, কেউ কমপ্লেন করবে না, গুগল আপনাকে চুরির আন্ডার নেবে। দেখেন খুব কম সংখ্যক ইমেজ, কিন্তু আমরা কিন্তু নিচে যাইতে পারতেছি না, দেখেন অল্প কিছু ইমেজ, তাই না? মানে শুধুমাত্র এই ইমেজগুলোই আপনাদের ফ্রি ইউজ করার, বা এটাকে আপনি মডিফাই করতে পারেন, মানে ফটোশপের মাধ্যমে এটাকে আপনি একটু চেঞ্জ করতে পারেন, বা আপনার ব্যবসায়িক উদ্দেশ্যেও এই ইমেজগুলো ইউজ করতে পারেন। তো এই ইমেজগুলো নিয়ে কাজ করলে সমস্যা হবে না, বুঝতে পারছেন কি, পারবেন না বের করতে। তো যাই হোক, এটা আমাদের বিষয় ছিল না। আর্টিকেলটা কি রেডি করছেন, যেটা করতে বললাম, করছেন কি? আসতেইছে না? আচ্ছা আপনাদের আর্টিকেল রেডি হয়ে গেছে না, রেডি করছেন না মোটামুটি ভাবে? তো আর্টিকেল সাবমিশন করার জন্য তো অনেক সাইট আছে, সাইটগুলো আপনারা গুগলে সার্চ করে তো পেতে পারেন, তাই না? তো আজকে আমি জাস্ট দুইটাতে করে দেখাবো কিভাবে করতে হয়। আচ্ছা আপনাদের এই ওয়েবসাইটের অ্যাড্রেস বারে এটা লেখেন যে amazons.com, এটাও একটা আর্টিকেল সাবমিশন সাইট। হ্যাঁ, www.amazons.com, আপনাদেরকে আরেকবার করে দেখাচ্ছি এখানে। এইটা amazons.com, এরকম পেজ আসছে না? তো এটা হচ্ছে একটা আর্টিকেল সাবমিশন সাইট, এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল
পাওয়া যায়। আপনাদের যে আর্টিকেল কালেকশন গুলো তো আর্টিকেল সাবমিশন সাইট থেকে করছিলেন তাই না? আর্টিকেল যেরকম কালেকশন করেন এখন, আগে তো কালেকশন করছেন, এখন আপনারা আবার সাবমিট করবেন। তো যাই হোক, এখন আপনাদেরকে এটা করতে গেলে আপনাকে রেজিস্ট্রেশন, মানে আগে এদের সাইটটা ইউজ করতে গেলে আপনাদেরকে আগে এদের রেজিস্ট্রেশন করে নিতে হবে এই সাইটে, মানে এই সাইটের মেম্বার হতে হবে আপনাদেরকে। হ্যাঁ, 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 বাধ্যতামূলক প্রতিটা সাইটেই রেজিস্ট্রেশন করতে হবে। এখনটা হচ্ছে যে এক একটা সাইটের রেজিস্ট্রেশন পদ্ধতিটা এক এক রকম। তো যাই হোক, এখানে দেখেন এই যে নিচে রেজিস্টার ফর অথর অ্যাকাউন্ট, হ্যাঁ এটাতে ক্লিক করেন। নাই? কেন নাই? সবার আছে তো। তারপর এরকম ফর্ম আসছে না, এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড, এবার রিএন্টার পাসওয়ার্ড করে নেন। কিছু কিছু সাইট আছে যেগুলো ইমেল ভেরিফাই চায়। হুম হুম হুম। আচ্ছা, আপনার আধার রাখবেন, সমস্যা নেই। তারপর এখানে ইমেল অ্যাড্রেস দেবেন। তারপর এইটাতে আপনারা টার্মস এবং কন্ডিশনস, এই ওয়েবসাইটের রুলস রেগুলেশন যেগুলো, মানে এদের এই পলিসিগুলো মেলে চলতে হবে, এটাতে আমরা টিক দিতে হবে। তারপর একটা সিকিউরিটি কোশ্চেন আছে, দেখেন এখানে হোয়াট ইজ 2+5, যে এক একজনের এক এক রকম আসতে পারে, তাই না? তারপর অ্যান্ড দেন এই যেখানে রেজিস্টার করবেন, রেজিস্টার হয়ে যাবে। জি, রেজিস্টার কমপ্লিট দেখায়নি? কমপ্লিট হয়ে গেছে? আচ্ছা, হ্যাঁ লগ ইন করতে হবে। আচ্ছা, এই সাইটটা আপনার বাদ দেন। হ্যাঁ, এটা আপনার একটা ইয়েতে যান, সেটা হচ্ছে যে aginesarticles.com। মাঝে মাঝে সেগুলো সমস্যা করে, তাছাড়া এইটা পেইড।
agencearticle.com এটাতে আসেন। যাওয়ার পরে যেখানে দেখেন জয়েন যে অপশনটা আছে এখানে ক্লিক করেন। জাস্ট এখন আমরা রেজিস্ট্রেশন করে নিচ্ছি শুধু। এই সাইন আপ করার এখানে এদের ওখানে সাইন আপের অপশনটা একটু বড়, মানে হচ্ছে যে এক একটা সাইট কিন্তু এক এক রকম এদের মেম্বার। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম যে ওটা, আচ্ছা ওটা লগ ইন হচ্ছে না, কি দেখাচ্ছে পেইড। আসলে পেইড, মানে আপনাকে টাকা দিয়ে ওখানে সাবমিট করতে হবে। তো আপাতত আমরা সেগুলোতে যাব না, তাই না? আমরা এখন যেগুলো ফ্রি করা যায়, ফ্রি ওয়েবসাইট আছে সেই সাইটগুলোতেই করব। আচ্ছা ক্লোজ করে দেন, ওটা সমস্যা নাই। তারপর আপনারা এই যে এজেন্স আর্টিকেল এটার মেম্বার হতে হবে এখন। তো যথারীতি এগুলো সবই পূরণ করেন এই ফর্মটা। এক একটা সাইট আসলে এক এক রকম, এদের রেজিস্ট্রেশন এক একটা সাইটের এক রকম, তবে খুব বেশি পার্থক্য না। যেটা রেজিস্ট্রেশন করার ফর্ম আসে মোটামুটি ইজি, পারা যায়। এখন আপনাদের তো প্রথম অবস্থায় ফ্রিতে করতে হবে, তাই না? ফ্রিতে সাইটগুলো আছে এই যে agencearticle.com। হ্যাঁ, তারপরে যে জয়েনে যান, এই জয়েনে গেছেন না, পেজ আসে নাই। বানানটা দেখেন তো, এজেন্স আর্টিকেলের ঠিকঠাক বানানটা আপনার লেখা আছে কিনা, এটা এতটুকু ওটা দেখেন যে ঠিক আছে কিনা। তো ফর্মটা দ্রুত পূরণ করেন, হ্যাঁ। আসে নাই, আসে না। আচ্ছা, তো ওটাতে সমস্যা হয় তাহলে আপনারা একটা দেখেন যে articlebase.com, articlebase.com এইটা, এটাতে আসেন। ওটা হ্যাঁ, ওটা হবে। এটা টেস্ট করে দেখেন এইটা। আপনার যদি না হয় থাকে তাহলে আপনি এটাতে টেস্ট করেন।
এটা ইজিলি আসার কথা এবং এটা ইজিলি হবে। আর রেজিস্ট্রেশন করা বললাম তো একটা সেটে একরকম, তো ওটা তো কুইজ দিলে দেখা দেওয়া সম্ভব না, কোথায় কোথায় সমস্যা হয় সেটা বললে জাস্ট সলভ করে দেওয়া যাবে। ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, জাস্ট দেখাই দিচ্ছি, একটা দিয়ে দেখাই দিই, একটা দেখাই দিই, আপনারা এটা অনুরূপভাবে সবগুলো করে নেবেন, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না। আচ্ছা, এখন এটা হচ্ছে যে আপনার প্রাথমিক অবস্থায় আপনাকে খুঁজে নিতে হবে, এজন্য যে আপনার জানার অনেক কিছু দরকার আছে, বুঝেননি? গুগলে সার্চ করলে অসংখ্য সাইটের লিস্ট পাওয়া যাবে। আ- অনেক আসে, তাই না? আর আপনাকে একটু জানার জন্য আমি অটোমেটিক রেডি দিয়ে দিলে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু মিস করবেন সেখান থেকে শেখা। সো আপনি নিজে ট্রাই করেন, করেন। আচ্ছা, articleBase.com এটা থেকে দেখাই, এটাতে এটাতে আপনারা আসছেন কি সবাই? লগ ইন ফেসবুক আছে না ওখানে? লগ ইন উইথ ফেসবুক, তাহলে আপনাকে অটোমেটিক ফেসবুকের মাধ্যমে আপনি লগ ইন করতে পারবেন। এটা একটা নতুন সুবিধা করছে। হ্যাঁ, এখন অনেকগুলো সাইট সোশ্যাল মিডিয়া ইয়ে দিয়েই লগ ইন করা যায়। তো দেখ, এটা আমার লগ ইন অবস্থায় ছিল, তো আপনারা জাস্ট লগ ইন করে নেন। আপু আসেনি? আসছে কি? আচ্ছা, ওইটা স্কিপ করে যাচ্ছি, কারণ হচ্ছে যে দেখাতে হবে, তো ওইটা আপনারা ফর্ম ফিল আপ করে রেজিস্ট্রেশন মেম্বার রেজিস্টার্ড হয়ে গেলে কীভাবে আর্টিকেল সাবমিট করতে হয় সেটা এখন যদি দেখাই তাহলে ওইটাও পারবেন। জাস্ট ওটা ওইভাবে ফর্ম পূরণ করে মেম্বার মেম্বার হয়ে নেবেন আপনারা। হ্যাঁ, জাস্ট এইটাতে দেখাচ্ছে যে articlesbase.com, এইটাতে লগ ইন করে নেন সবাই। ওখানে জয়েন ফেসবুক দিয়ে লগ ইন করছেন এজেন্সি? আর সময় লাগতেছে তো এটা এই জন্য এটাতে দেখাচ্ছে আর কি। আপনি একটা ট্যাপ করে এটা এটা শুরু করেন। আবু হয়নি আপনার? আচ্ছা, করার পরে যে পাবলিশ আর্টিকেল, এখানে যেতে হবে। নেটের তো সমস্যা খুবই। হ্যাঁ, লগ ইন ফেসবুক যেটা আছে। আর এখন এটা নতুন চালু করছে এই সাইটটা, আগে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করা যেত। তো আমার যেটা এখানে যে অ্যাকাউন্টটা সেটা মূলত ওইভাবেই করা ছিল। আচ্ছা, দেখো, মানে মোটামুটি ভাবে সব সাইটগুলোর ক্ষেত্রেই এরকম আর্টিকেল সাবমিশন করার জন্য আমাদের মেন কাজ কিন্তু এখানে শুরু হচ্ছে। আপু এদিকে দেখেন, আমাদের মেন কাজ কিন্তু এখানে শুরু হচ্ছে। আগে জাস্ট ওগুলো সব হচ্ছে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশন প্রসেসগুলো এক একটা সেটের এক এক রকম, তাই না? আর মূলত আপনার লগ ইন করার পর সব সাইটের জন্য মোটামুটি এরকম পেজগুলোই আসবে আর কি, যেখানে যেখানে আপনার আর্টিকেলটা সাবমিট করবেন। হ্যাঁ, অনেকটা এরকমই অন্যান্য সাইটগুলোতেই আপনি যখন সাবমিট করার জন্য লগ ইন করবেন এরকম পেজই আসবে। অ্যামাজিনস.article.com যেটাতে ঢোকা ওটাতে কিন্তু আগে ফ্রি ছিল এটা, পরবর্তীতে আবার ওটা পেইড ভার্সন চালু করছে, কারণ ডিমান্ড খুব বেড়ে গেছে তাদের, পেজ র্যাঙ্কও খুব। এখন ওটা কিন্তু, এটা এখনো ফ্রি অবস্থায় আছে। তো দেখেন, এটার পেজ র্যাঙ্ক কিন্তু অনেক হাই, 5-10। তার মানে এই সাইটটা কিন্তু অনেক ভালো মানের একটা সাইট। এখানে অনেক ভিজিটর আসে, এখান থেকে আপনার একটা আর্টিকেল সাবমিট করা হয়ে গেলে এখান থেকে আপনি ভিজিটর পাইতে পারেন। তো যাই হোক, প্রথমে দেখেন এই যে ক্যাটাগরি আছে, তারপর সাব ক্যাটাগরি, টাইটেল, সামারি, কিওয়ার্ড, এই যে আর্টিকেল বডি,
তারপর ডিফল্ট অথর বায়োডাটা যেটা আছে, মানে অথর সম্পর্কে আর কি এই জিনিসটা। তারপর কমেন্টেড অ্যালাউড, মানে এই পোস্টের উপর কেউ যদি কমেন্ট করতে চায় সেটা ইয়েস করা আছে। তারপর ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোড এখানে আছে, সাবমিট করবেন। সাবমিট করলে কাজ কমপ্লিট, তাই না? তো যাই এগুলো আমি করে দেখাচ্ছি একটা করে। এখন আপনাদের যেটার মানে যেটা ক্যাটাগরি আর কি, আপনাদের যে ক্যাটাগরিতে পড়ে, হ্যাঁ, সেই ক্যাটাগরিতে রাখার চেষ্টা করবেন। তো এই সাইটটা মূলত ট্রাভেল সম্পর্কিত। তো ট্রাভেল দিয়ে দিলাম। তারপর সাব ক্যাটাগরি ট্রাভেল টিপস দিলাম। টাইটেল, এখন আমার এই আর্টিকেলের জন্য টাইটেলটা কি হবে সেইটা যাক আমার নিচেতে রেডি করা আছে। এটা টাইটেলটা দিয়ে দেন ওখানে, ন্যাচারাল বিউটি অফ ওয়ার্ল্ড। তারপর সামারিটা হচ্ছে যে আপনার এই যে আর্টিকেলটা লিখবেন তার আবার একটা ছোট সারমর্ম, আর্টিকেলটা একটা সারমর্ম। আচ্ছা ওটাও আমি, কোনটা? হ্যাঁ খুব মানে সংক্ষিপ্ত আকারে একটা দেবেন। তো যাক জাস্ট আমি এখান থেকে কপি করে নিয়ে এতটুকু পর্যন্ত সরি কাট করে নেব, কারণটা হচ্ছে যে আমাদের সামারিতে যেটা দেবো সেটা কিন্তু আমার বডিতে থাকা যাবে না, সামারিতে যেটা দেবো সেটা আমার বডিতে রাখা যাবে না। জাস্ট আমরা এটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। তারপর কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা কেন, এই দেখেন আমরা যে আর্টিকেলস বেস এখানে যা আছে তাই না, এখানে দেখেন সার্চ করার কিন্তু অনেক অপশন আছে, একটা অপশন আছে না সার্চ করার, এখানে আমাদের যে বিষয়ের আর্টিকেলগুলো দরকার আমরা চাইলে কিন্তু এখানে সার্চ করে নিতে পারি। তো এখানে হ্যাঁ 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 মানে এখানে সার্চ করে মানে এই সাইটটা থেকেই আর্টিকেল বেস এই সাইটটা যে আছে এই সাইটটা থেকে আমি কিছু আর্টিকেল সার্চ করে নিতে চাচ্ছি, সেজন্য এখানে সার্চ করার অপশনটা, হ্যাঁ যাতে প্রথমে আসে আর কি, বা আমার আর্টিকেলটা যাতে পাওয়া যায়। যাক এটার জন্য জাস্ট কিছু কিওয়ার্ড আপনারা এখানে লিখে দেবেন, বুঝতে পারছেন? সাপোজ আমি এখানে দিচ্ছি ন্যাচারাল বিউটি, তারপর যাক আমি দুইটা দিয়ে দিলাম, আপনারা এখানে দিয়ে দেন। আর তারপর এই যে আর্টিকেল বডি, এখানে থাকবে আপনার মেইন আর্টিকেলটা, যে আর্টিকেলটা ওখানে পাবলিশ হবে। তো যাই হোক এটা আপনারা রেডি করা এটা থেকে নিয়ে নেন, এখানে রেডি করাই আছে, জায়গা এতটুকু পর্যন্তই আছে। আচ্ছা পেস্ট করার অপশন এখানে দিচ্ছে না, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ ওপেন করা ছিল, হ্যাঁ লগ ইন ফাইভ পিজিতে চলে আসবে। আসতেছে না, আসার তো কথা। আপনি ফেসবুকে লগ ইন করেন, আপনাদের আসছে কি? আসেনি ভাই আপনার? ওটা ট্রাই করেননি এখনো? ওটা ট্রাই করেন, যান, এটা তো হবে, এগুলো তো রেজিস্ট্রেশন করার ব্যাপার, তো আপনাদের সমস্যা হবে না তাই না? হ্যাঁ আসবে তো,
আচ্ছা দেখি কি হয়েছে ওখানে। আপনার এই জিনিসটা যেতে হবে, এখানে যেতে হবে, মানে আপনার এখান থেকে একটা বক্স চলে আসবে। এখানে একটা পেজ আছে, সেখানে আপনার ফেসবুক পার্সোনাল এবং লিঙ্কডইন নাও আছে, এটা হোয়াটসঅ্যাপ আছে, আমরা ওটা দেখতে পাবো। মানে এরকম কেন মানে ওইভাবে তো চলে আসছে সরাসরি, না আসার কারণ কি? আসতেছে না? ভুল দেখাচ্ছে? আচ্ছা হোক, ওইটা
আচ্ছা অবশ্যই ওটা যদি না আসে আসবে, ওটা না আসার কারণে আপনি আপনার পিছনে হয়ে গিয়ে টেস্ট করবেন এভাবেই। হ্যাঁ, তাই না? হ্যাঁ। আচ্ছা ওটা এটা সমস্যার কোনো কথাই না, এভাবেই হবে। এই ভাইয়ারও তো হলো তো, তাই না? উনি তো আর অন্য কিছু করে নাই, এভাবেই তো হয়েছে। আচ্ছা হোক, যাই হোক। আচ্ছা আপনি তাহলে এদিকে দেখেন একটু, হ্যাঁ ওটা হবে, এভাবে হবে, না হওয়ার কারণ নাই। এই দেখেন, তাহলে এদিকে প্রথম থেকে একটু খেয়াল করেন, ক্যাটাগরিতে আপনাদের কোন ক্যাটাগরি আন্ডারে আর্টিকেলটা সাবমিট করবেন। এদের অনেক ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে? আপনাদের যে ক্যাটাগরি আপনাদের দরকার হয়, এখানে অনেক ক্যাটাগরি আছে। তো আপনার ক্যাটাগরি সিলেক্ট করে তারপর সাব ক্যাটাগরি এখান থেকে দিতে পারেন। তো সাব ক্যাটাগরি আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের এই আর্টিকেলটার টাইটেল দিয়ে দিবেন, অ্যান্ড দেন আর্টিকেল একটা সামারি, তারপর আর্টিকেল একটা বডি, মানে মেইন আর্টিকেলটা। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু এটা কপি করে এখানে না দেওয়াই ভালো, এটা আলাদা, এটা আলাদা থাকাই ভালো, ঠিক আছে? আর এই আর্টিকেল নিয়ে আর্টিকেল সাবমিশনের কাজ যখন আপনারা মাইক্রোপ্রসেসে করবেন না, এই আর্টিকেলগুলো বায়ার আপনাকে দিয়ে দেবে, সামারি, টাইটেল। হ্যাঁ, মানে বেশিরভাগগুলোই আপনাদেরকে দিয়ে দেবে। আর্টিকেল সাবমিশনের কাজ আপনাদেরকে আর্টিকেল দিয়ে দেবে। সাবমিট করলে যদি তারা অ্যাপ্রুভ করে, আপনার স্থায়ী ব্যাকলিঙ্ক হয়ে গেল, ওটা থেকে যাবে ওই আর্টিকেলটা। ক্লায়েন্টকে কি দেবেন, হ্যাঁ সেটা দেখাবো। হ্যাঁ, প্রুফ দিতে হবে। আচ্ছা এখন আমরা আমরা যে এখানে আমাদের সবাই পূরণ করলাম, দেখেন অথরের বায়োডাটা এটা পূরণ করলাম, তারপর কমেন্ট অ্যালাউড ইয়েস করে দিলাম, তার ভেরিফিকেশন কোড দিয়ে দিচ্ছি। এখন আমরা সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে, বাট আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আমরা এখনো দেই নাই। এই ওয়েবসাইটের লিঙ্কটাই আমাদের কিন্তু মেইন বিষয়, মানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেবো, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দেবো, তাই না? আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখন এখানে বসাই দেব, যে আপনারা আরও যদি ইনফরমেশন দরকার হয় তাহলে আমার এই ওয়েবসাইটে চলে যান। তাহলে আমরা লিখতে পারি যে ফর মোর ডিটেলস ইউ ক্যান ভিজিট, সেটা দিতে পারি আমরা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচে দেওয়াই পুরো। আচ্ছা তাহলে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট, আমরা এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেবো, বাস কাজ শেষ। কিন্তু এখানে আরেকটা কথা আছে, কিছু কিছু সাইট আছে যে সাইটগুলো সরাসরি এভাবে ওয়েবসাইট দিলে সেই ওয়েবসাইটগুলো ওরা নেয় না, মানে এই। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম অবস্থায় বলতে। হ্যাঁ দেওয়া যাবে, তবে কিছু কিছু আবার আর্টিকেল সাবমিশন সাইট আছে তারা একটু নেগেটিভলি নেয়, তবে বেশিরভাগ সাইটগুলো এভাবে দেয়, এটা ব্যাপার না। বাট এখন কথা হচ্ছে যে আমি এই যে এখানে যে সরাসরি লিখলাম যে ফর মোর ডিটেলস প্লিজ ভিজিট দিস সাইট, কিন্তু এই যে আমরা যে এখানে আমাদের এই যে ওয়েবসাইটের নামটা এখানে যে দিলাম না সরাসরি, তো কিছু কিছু সাইট আছে যারা আবার মানে এভাবে দিলে তারা সেটাকে লিঙ্ক হিসেবে ইউজ করতে পারে না। ওরা কি চায় যে, না ওরা এইচটিএমএল কোড বসাতে বলে, এইচটিএমএল কোডের মাধ্যমে আপনাদেরকে এটা বসাতে হবে। এইচটিএমএল কোডের মাধ্যমে কীভাবে বসাতে হবে সেটাও দিচ্ছি, সমস্যা নেই। তো জাস্ট আমাদের টোটালি রেডি, কিন্তু আর্টিকেল সাবমিট করার জন্য টোটালি কাজ রেডি, তাই না? এখন জাস্ট আমরা এই যে সাবমিট ক্লিক করব, তো সাবমিট ক্লিক করলে আমাদের এটা পাবলিশ হয়ে যাবে। বাট পাবলিশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না কোনটা। হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, এই সেটাই বললাম। যদি কিছু কিছু সাইট আছে যে আমরা যে লিঙ্কটা দিলাম না, অটোমেটিক্যালি এখানে টেক্সট, কিন্তু যখন পাবলিশ করা হবে তখন ওটা লিঙ্ক আকারে অন্য কালারে দেখাবে। হ্যাঁ, তো এটা এমনও কিছু সাইট আছে যারা এই কাজটা আবার সরাসরি নাও করতে পারে, তাই না, টেক্সট হিসেবে রেখে দিতে পারে। তার মানে সেই সাইটগুলোতে আপনাকে এইচটিএমএল কোড ইউজ করতে হবে। হ্যাঁ, সেটা দেখাচ্ছি এইচটিএমএল কোডটা কিভাবে ইউজ করবেন, তাই নাকি? তো যাক, এটা এভাবে আপাতত। তো দেখেন এখানে একটা আমাদের এরর দেখাচ্ছে, কারেন্টলি ইউ হ্যাভ এত ওয়ার্ডস, মিনিমাম রিকোয়ার্ড 400 ওয়ার্ড। আমাদের যে এখানে কিছু কিছু কম হয়ে গেছে আর কি, মানে মিনিমাম 400 ওয়ার্ডের একটা আর্টিকেল দরকার, কিন্তু এমন অনেক সাইট আছে যারা আবার 500 ওয়ার্ড পর্যন্ত চায়। বুঝতে পারছেন? তার মানে আপনারা অবশ্যই মানে 500-র ঊর্ধ্বে একটা আর্টিকেল, 500 ওয়ার্ডের ঊর্ধ্বে একটা আর্টিকেল রেডি করবেন, করে সেটাই পাবলিশ করবেন সব জায়গায়। এখানে 400 ওয়ার্ডের মিনিমাম হওয়া যাবে না, কিন্তু এমন সাইট আছে যারা 500-র নিচেও সাপোর্ট করে না, 500-র ঊর্ধ্বে করতে হয়। সেক্ষেত্রে আপনারা 500 ওয়ার্ডের আর্টিকেল রেডি করবেন। যাক, এখানে তাহলে আরো কিছু ওয়ার্ড আমাদেরকে দিতে হচ্ছে। আমি কিছু ওয়ার্ড আরো নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন মনে হয় হয়ে যাবে এটা। নতুন ক্যাপস আবার চাচ্ছে এরা। 204, 204 না, 204 সাবমিট। দেখেন আমাদের এটা সাবমিট হয়ে গেছে। থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর আর্টিকেল, এরকম দেখাবে। বাট এখানে একটা কথা লিখে দিয়েছে এরা যে ইউর, জি, ইউর আর্টিকেল হ্যাজ বিন সাবমিটেড টু আর এডিটোরিয়াল টার্ম, উই উইল রিভিউ ইউর আর্টিকেল। এখন আমাদের আর্টিকেলটা রিভিউ করবে যে আর্টিকেলটার মান কীরকম, বা অন্য কোথা থেকে কপি করা কি না। যদি মান ভালো হয় তাহলে তারা তাদের সাইটে পাবলিশ করবে। সাধারণত এটা এরা সময় দিয়ে দিছে যে আপ টু ইউ মে টেক আপ টু 72 আওয়ার্স, 3 দিন টু রিভিউ ইউর আর্টিকেল। তাই না? মানে এরা 72 ঘন্টা সময় নিছে। আচ্ছা, অ্যাপ্রুভ যদি করে তাহলে আপনার যে ইমেল ইউজ করা হয়েছে ওখানে নোটিফিকেশন যাবে। আর আচ্ছা, এটা অন্য কারণে একটা আগের করা ছিল। হ্যাঁ, আপনার টোটাল লিস্ট এখানে থাকবে, তাই না? আপনার এই অ্যাকাউন্ট থেকে, অ্যাকাউন্ট নামটা তো দেখছেন তো কোথায় থাকে। তারপর আপনার এখানে অনেক কিছু অপশন আছে, যে আপনার মাই হোম, পাবলিশ আর্টিকেল, কোন কোন আর্টিকেল পাবলিশ হচ্ছে, তারপর যে আর্টিকেলটা আপনি পাবলিশ করছেন সেটা থেকে ভিউ এডিট করতে পারবেন। হ্যাঁ, কোন সমস্যা। তারপর যে এডিট ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টটাকে আপনি আবার এডিট করতে পারেন। তারপর ম্যানেজ অথর, অনেক অপশন আছে। তারপর এই যে আর্টিকেল ক্যাটাগরি, যেখানে সব ক্যাটাগরিগুলো দেওয়া আছে, আপনারা এখানে ঢুকেও আর্টিকেল সেই ক্যাটাগরিতে সাবমিট করতে পারেন। তো যাই হোক, যতগুলো আর্টিকেল সাবমিট করবেন এখানে সব লিস্ট থাকবে। আর পরবর্তীতে এই যে আপনার যে ভিউ আর্টিকেলে যাওয়ার পর আপনি আপনার যে আর্টিকেলটা পোস্ট করছিলেন রিসেন্টলি, তারা যদি অ্যাপ্রুভ করে থাকে তাহলে আপনি ওই পোস্টার উপরে ক্লিক করলে, ওই টাইটেলটার উপরে ক্লিক করলে এই অ্যাড্রেস বারে আপনি একটা লিঙ্ক পাবেন।
হ্যাঁ, মানসম্পন্ন, তাহলে তারা সেটাকে অ্যাপ্রুভ, কারণ এখনো তো আমরা করলাম এটা, এখনো তো দেখাতে পারতেছি না যখন অ্যাপ্রুভ করবে। আর আপনারা যে এটাতেও যে আর্টিকেলটা সাবমিট করলেন, তো এই সাবমিট করে গিয়েই শুধু থাকা যাবে না, এসে দেখতে হবে যে কোনটা আপনাকে কত সময় দিয়েছিল, এটা জাস্ট নোট করে রাখতে হবে যে এটা এখন আমার অ্যাপ্রুভ হয়নি, তার মানে আমাকে আবার ওই সাইটটাতে ঢুকে আমার আর্টিকেলটার খোঁজ নিয়ে আসতে হবে যে আমাকে তারা অ্যাপ্রুভ করলো কিনা, তাই না? তো যাই হোক, এখনই যেহেতু করলাম তো এখনো তার অ্যাপ্রুভটা দেখাতে পারতেছি না। সাপোজ তারা যদি অ্যাপ্রুভ করে, তাহলে আপনারা জাস্ট এখান থেকে ভিউ আর্টিকেলে ক্লিক করার পর আপনার যে আর্টিকেল, এই যে এইটা যে আর্টিকেল ক্লিক করলাম, এরকম টাইটেল থাকবে, টাইটেলের উপরে আচ্ছা ওটা একটু ঝামেলা আছে, ওটাও approve আছে। এখানে এই যে অ্যাড্রেস বাই লিঙ্কটা থাকবে, আপনি ওই আর্টিকেলের উপর, এই আর্টিকেলের উপর যখন আপনি টাইটেলটার উপর ক্লিক করবেন, তাহলে আপনার ওই আর্টিকেলটা এখানে শো করবে, বুঝতে পারছেন? ওই পেজটাতে আর্টিকেলটা শো করবে। তো আর্টিকেলটা যখন আপনার শো করবে, তখন আপনার এই এখানে যে লিঙ্কটা থাকবে, এটা আপনার একদম আপনার আর্টিকেলের লিঙ্ক, ওইটা সেই আর্টিকেলটাই আপনি ওখানে এই ইউআরএলটা আপনি কালেক্ট করে রাখবেন, মানে এটা হচ্ছে আপনার ডকুমেন্ট। তাহলে এখন কথা হচ্ছে, যদি কিছু কিছু সাইট আছে যারা আবার এই সরাসরি এভাবে আমরা যে এখানে যে লিঙ্কটা দিছিলাম, আমরা যে আমাদের ওয়েবসাইট ঠিকানাটা সরাসরি দিছিলাম না ওখানে, সেই ওয়েবসাইটটা এভাবে ইউজ না করে কিছু কিছু সাইট আছে যারা আবার এইচটিএমএল কোড ইউজ করতে বলে। এইচটিএমএল কোড সেটা কিভাবে করব সেটা দেখাচ্ছি। আচ্ছা, যদি এইচটিএমএল কোড ইউজ করতে বলে, তাহলে যেটা করবেন যে আপনারা এভাবে টাইপ করবেন, এটা না, এগুলো হচ্ছে এখানে জাস্ট আপনাদের ওয়েবসাইটের ঠিকানা, যেটা আপনার ওয়েবসাইটের যেটা ঠিকানা সেটা ওখানে বসায় দেবেন। বুঝতে পারলেন? তারপরে কিওয়ার্ড, কিওয়ার্ড বলতে যেটা বোঝাচ্ছি আমি সেটা হচ্ছে, হ্যাঁ, যে ফর, এমন আপনি দেখেন না যে ফর মোর ডিটেলস ক্লিক হেয়ার বা ভিজিট দিস, ওখানে একটা ওয়ার্ড থাকে না, ওয়ার্ডটাতে ক্লিক করলে সেই ওয়েবসাইটটাতে যাওয়া যায়, সেই ওয়ার্ডটা আপনি কি দেবেন, তাই না? যে এই ওয়ার্ডের উপর ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটটাতে তারা যেতে পারতেছে, তাই না? এখানে সেই ওয়ার্ডটাই আপনারা দেবেন। ওই ওয়ার্ডটা ক্লিক করে, হ্যাঁ সেটা হোক, কিন্তু হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছি যে এই যে আমরা যে সরাসরি একটু আগে আমাদের ওয়েবসাইট ঠিকানাটা আমাদের ওখানে দিয়ে দিলাম, তাই না? ওখানে যে আমরা দিয়ে দিলাম, হ্যাঁ অবশ্যই সেটাও ব্যাকলিঙ্ক, যেভাবে করি না কেন সেটা ব্যাকলিঙ্ক, কিন্তু হচ্ছে যে আপনি যে টেক্সটের কথাটা বললেন, যেটা টেক্সট আকারে যদি থেকে যায়, তাহলে তারা ক্লিক করে যেতে পারতেছে না, তাই না? যদি তারা লিঙ্কটা দেখতেছে, যদি তারা ওখান থেকে কপি করে অ্যাড্রেস বারে নিয়ে এসে পেস্ট করে আসতে পারে, কিন্তু সেটা তার জন্য ঝামেলা না। একবারে যদি, হ্যাঁ একবারে যদি ক্লিক করা যায় তাহলে তো ভালো। সেরকম যদি এখন কিছু কিছু সাইট আছে যারা আবার এরকম টেক্সট আকারে রেখে দেয়, তারা এরকম লিঙ্ক তৈরি করে না, সেক্ষেত্রে আপনাকে এই কোডটা ইউজ করতে হবে, এই ট্যাগটা ইউজ করতে হবে আপনাকে। এই কিওয়ার্ডের জায়গায় আপনি আপনার যে ওয়ার্ডটার উপর ক্লিক করে তারা আপনার ওয়েবসাইটে আসবে, সেই কিওয়ার্ডটা এখানে লিখে দেবেন। সাপোজ আমি এখানে ন্যাচারাল বিউটি কথাই লিখে দিচ্ছি। তো যাই হোক, এই কোডটা এভাবে ইউজ করবেন। তার মানে আপনার ওখানে ফর মোর ডিটেলস ইউ ক্যান ভিজিট, এইটা ওখানে থাকবে, এটা একটা লিঙ্ক আকারে ওখানে কাজ করবে। এটার উপরে তারা যখন ক্লিক করবে, তারা এই ওয়েবসাইটে সরাসরি চলে যেতে পারতেছে। বুঝতে পারছেন কি?
হ্যাঁ, সমস্যা হচ্ছে কোনো? সমস্যা হলে বলবেন। হুম। আজকে তো গিয়ে আপনাদের অনেক কাজ থাকবে প্র্যাকটিস করার। করতে গিয়ে কোথায় কি সমস্যা হচ্ছে কালকে এসে বলবেন। হ্যাঁ, লিখবেন, সমস্যা কি? দেখলেন তো ওখানে দুইটা অলরেডি লিস্ট আছে আছে না? আপনি চাইলে আরো অনেক আহ, না আপনার এখন এক একটা সাইটে এক এক রকম থাকতে পারে। হ্যাঁ, এক একটা সাইটে এক এক রকম থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ, স্প্যামার মনে করবে। তো আপনারা এই জন্য প্রতিটা সাইটের টার্মস কন্ডিশন গুলো করে নেবেন। এখন এক একটা সাইট তো এক এক রকম, তাই না? তবে আপনারা উম, বেশি বেশি আর্টিকেল সাবমিট করার দরকার নেই, তাই না? সপ্তাহে একটা অথবা মাসে দুইটা তিনটা, সেটাও। কেন, আপনি কি একটা সাইটে শুধু করতেছেন? অনেকগুলো সাইটে করবেন না? অনেক সাইটে তো করতে হবে, আপনার বিভিন্ন সাইটে তো ব্যাকলিং গুলো হচ্ছে, তাই না? এখন কথা হচ্ছে যে একটা সাইট, আপনার এক একটা সাইটের টার্মস কন্ডিশন এক এক রকম। হ্যাঁ, আপনার এগুলো প্রতিটা সাইটের জন্য যদি জানার ইচ্ছা থাকে, আমি তো এখন যদি আর্টিকেল সাবমিশনের উপর প্রতিটা সাইটের ডিটেলস বলে দিই, তাহলে তো আপনার আহ, সব ক্লাস মিলে আর্টিকেল সাবমিশনের ক্লাস শেষ হবে না। বুঝতে পারেননি? আমি তো আপনাদেরকে ওইটা শুধু দেখাই দিচ্ছি, তাই না? এখন যদি সেটা চান তাহলে সেটা করতে পারি। আপনাদের আর্টিকেল সাবমিশনের উপরে আপনার 20টা ক্লাস লাগবে, যদি টোটাল সব সেটের A to Z সব সেটের যদি ডিটেলস বলে দিতে চাই যে এই সেটের নিয়ম এরকম, এই সেটের নিয়ম এরকম, সেটা করার দরকার নেই, তাই না? আপনারা তো নিজেরা পড়তে পারবেন বের করে। তারপর কোথাও যদি সমস্যা হয়, এই সেটটাতে এই সমস্যাগুলো হয়েছে, সেটা আমাকে ইনফর্ম করলে আমি সেগুলো সলভ করে দেবো। বা এই সেটগুলো আমার কোনো সমস্যা হয় নাই, এই সেটগুলোর সমস্যা হয়েছে, তাই নাকি? আর্টিকেল বেজে করবেন না কেন? কোন ইমেজ অ্যাড করবেন? কোন ইমেজ অ্যাড করবেন? আর্টিকেল ইমেজ বুঝলাম না, এখানে জাস্ট তো শুধু আপনি আর্টিকেলটা সাবমিট করতেছেন, ইমেজ কেন এখানে, তাই না? এখানে ইমেজের তো কোনো ব্যাপার না, এখানে জাস্ট আপনি একটা আর্টিকেল সাবমিট করতেছেন। তো যাক, আপনার লিঙ্কটা কিভাবে ইউজ করবেন সেটা কিন্তু বলে দিলাম। একটা সরাসরি লিঙ্ক ইউজ করতে পারেন, আর একটা আপনার এইভাবে কোড হিসেবে লিঙ্ক ইউজ করবেন। তো আপনারা এখন এখানে জানবেন কিভাবে এই জিনিসটা, বুঝতে পারছেন যে কোন সাইটে কিরকম করতে হবে? সেটা করতে গেলে আপনার ওই যে ওখানকার টার্মস কন্ডিশনে এই জিনিসগুলো পাবেন। অথবা কোনো 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 সাইট আছে কিন্তু সরাসরি অ্যাপ্রুভ করে, তারা আপনার আর্টিকেলটাকে সরাসরি অ্যাপ্রুভ করে। তো অ্যাপ্রুভ হয়ে গেলেই যখন পোস্ট হয়ে যাবে তখন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ওখানে আপনার সাইটের মধ্যে যে লিঙ্কটা আপনি দিলেন সেই লিঙ্কের উপর ক্লিক করা যাচ্ছে কিনা। যদি না গিয়ে থাকে তাহলে আপনার এই ফরম্যাটে দেবেন, আর যদি হয়ে থাকে ওইভাবেই তাহলে সরাসরি হয়ে গেল। আর যদি ওভাবে না হয় তাহলে এই ফরম্যাটটা ইউজ করবেন, এই ট্যাগটা ইউজ করতে হবে। পারবেন না? ওই যে ফর মোর ডিটেলস ইউ ক্যান ভিজিট, ফর মোর ডিটেলস ইউ ক্যান ভিজিট, এইটা হুবহু মানে এখানে আপনাদের ওয়েবসাইটের ঠিকানা, তাই না? তারপর এই কিওয়ার্ডটা যেটা আপনার সুবিধা হয়, বুঝতে পারছেন? তাহলে মূলত সব সাইটগুলোতেই মূলত এরকমই সিস্টেম থাকে যে এই যে ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকলেও থাকতে পারে। হ্যাঁ, আপনারা এটা দিলেও দিতে পারেন, না দিলে সমস্যা নেই। টাইটেল থাকবে, সামারি থাকবে, কিওয়ার্ড থাকবে, তারপর আর্টিকেলের বডি থাকবে, তারপরে যে অথর বায়োডাটা, এটা সব সাইটে কিন্তু নাই, কিছু কিছু সাইটে আছে। যে সাইটে আছে দেবেন দেবেন, যে সাইটে নাই নাই, তাই না? তারপর অ্যান্ড দেন আপনারা এই ভেরিফিকেশন কোড দিয়ে সাবমিট করবেন, কাজ কমপ্লিট হবে। হ্যাঁ, তো এই যে এই কিওয়ার্ডের কাজটা আসলে কি, সেটা হচ্ছে যে এখানে যদি আমরা কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন এই সম্পর্কিত এখানে কিন্তু কিছু আর্টিকেল শো করবে। সাপোজ আমরা টেকনোলজি নিয়ে দিচ্ছি, টেকনোলজি বানানটা ভুল হলো মনে হয় না? টেকনোলজি বানানটা আপনি কি জেড ওয়াই জি ওয়াই না?
টেকনোলজি, হ্যাঁ এটাতে সার্চ করেন, দেখেন এখানে অনেক আর্টিকেল শো করে। আচ্ছা আমি অন্য কিছু দেই। এরা মাঝে মাঝে একটু এরকম সমস্যা করে। আচ্ছা এর একটু সমস্যা করে এরকম, তো আপনারা এখান থেকে চাইলেও এই সার্চ, যেমন এটা একটা সার্চ সাইট, এখানে যদি আমরা লিখি, দেখেন এখানে কিন্তু আমাদের সার্চ রেজাল্টটা দেখাচ্ছে। এই যে এজেন্স আর্টিকেলস থেকে আমাদের এডুকেশন লিখে যে সার্চ দিলাম, এডুকেশনের উপর অনেকগুলো আর্টিকেল এরা আমাদের কিন্তু দেখাচ্ছে। তো যাই হোক, এই মূলত আপনার ওই তারপর এখানেও দিতে পারেন সার্চ। আচ্ছা এটা পেড, তো এটা পেড পেড ওয়েবসাইট ছিল, ওটাতে দিচ্ছে না। যাক, সার্চ করলে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে এরকম অনেক আর্টিকেল পেয়ে যাবেন। মূলত সেই জন্যই কিন্তু সাধারণত আপনার এই কিওয়ার্ডগুলো ইউজ করা হয়, সার্চ করে যাতে কেউ খুঁজে পায় সহজে আর কি, যে এই বিষয়ের উপর এইটা। তো যাক, এভাবে আপনাদের আর্টিকেল সাবমিট করতে হবে। আমরা কিন্তু আর্টিকেল পেজে আর্টিকেল আমরা সাবমিট করছি, বাট আমাদের ওটা অ্যাপ্রুভ করার জন্য সময় নিছে। এভাবে বেশিরভাগ সাইটগুলোই দেখবেন আপনার যে অ্যাপ্রুভ করার জন্য সময় নেবে, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ওটা অ্যাপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, অ্যাপ্রুভ করার জন্য তারা সময় নেবে। তো আপনারা জাস্ট এখান থেকে দেখে নিতে পারেন যে কোন কোন আর্টিকেল আপনার পাবলিশ হয়েছে বা হয় নাই, এই জিনিসগুলো দেখে নিতে পারেন। আর ভিউ আর্টিকেলস, ভিউ আর্টিকেলসে গিয়ে আপনি আপনার কোন কোন আর্টিকেল পাবলিশ করছে তারা, সেই ভিউ আর্টিকেলে গিয়ে দেখতে পারেন। দেখার পর সেই আর্টিকেল টাইটেলের উপর যাক দেখেন এখানে এই যে আমাদের স্ট্যাটাসটা কিন্তু দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে। হ্যাঁ একটা, আচ্ছা এটা বললাম তো একটা সমস্যা ছিল, মানে কোনো কারণবশত একজনকে শেখাতে গিয়ে এটা আমি এই আইডিটা ইউজ করে তাকে শেখাইছি, তো জাস্ট এখানে স্ট্যাটাস লেখা থাকবে অ্যাপ্রুভড, বুঝতে পারছেন? তখন আপনাদের টাইটেলের উপর এখানে ক্লিক করলে, ক্লিক করার জায়গা থেকে ক্লিক করলে আপনার ইয়েটা দেখা যাবে এখানে, মানে আপনার ইয়েটা চলে আসবে, পোস্টটা চলে আসবে। এখানে পোস্টটা চলে আসলে তখন কি হবে, এখানে একটা আপনি ইউআরএল পাবেন আপনার ওই পোস্টটার জন্যই। পোস্টার জন্য ইউআরএলটা পেলে সেই ইউআরএলটা আপনি কালেক্ট করে রেখে দেবেন এক্সেল শিটে। তাহলে আপনি এখন সাপোজ আমাদের ইউআরএল এটা আমরা কপি করে নিচ্ছি আমাদের এক্সেল শিটে, আমরা এখন এটা বায়ারকে যেটা দিতে হবে, তাই না? আপনাদের আর্টিকেলের জন্য যে ইউআরএলটা থাকবে, সাপোজ ধরে নিচ্ছি আপাতত এইটাই, সাপোজ ধরে নিচ্ছি যে এইটাই আপনার হচ্ছে ওই সেই পোস্টের জন্য আপনার ইউআরএল। জাস্ট এভাবে যতগুলো পোস্ট করবেন ততটা সাইটের সবগুলোই এই ইউআরএলটা করে কালেক্ট করে আপনার বায়ারকে দিয়ে দিবেন যে আমার, হ্যাঁ অ্যাপ্রুভ হওয়ার পর, কারণ ক্লায়েন্ট তো আপনার যেগুলো অ্যাপ্রুভ হবে না সেটা তো আপনার উনি নেবে না, তাই না? যেটা অ্যাপ্রুভ হবে, এখন কোনটা অ্যাপ্রুভ করে কোনটা অ্যাপ্রুভ করবে না, এমন অনেক সাইট আছে যে আপনি আর্টিকেল, হ্যাঁ সেটা তো বায়ার মান নেবে না, এজন্য হ্যাঁ
উনি যেটা দিচ্ছে, উনি আপনার কাছে চাবে যে আপনি কতটা আমার পোস্ট আপনি, হ্যাঁ মানে সাবমিট করে দিতে পারবেন। সাবমিট করে দেওয়া বলতে এটাই বোঝাচ্ছে যে ওখানে পাবলিশ করে দিতে পারবেন, বুঝতেছেন না? তো এখন আপনারা, এখন এমনও অনেক সাইট আছে যে সাইটগুলো না আপনি পোস্ট মানে সাবমিট করছেন আর্টিকেল, 3-4 দিন 1 মাসে কোনো খবর রাখে না। এমন অনেক সাইট এমন আছে যে তারা যে বলবে একটা কিছু যে আপনারটা রিজেক্টেড অথবা অ্যাপ্রুভড অথবা এখনো মডারেশনের মধ্যে আছে, এমন অনেক সাইট আছে যারা এগুলো মানে সমস্যা করে মাঝে মাঝে। হ্যাঁ, এখন সেই সাইটগুলো আপনাকে কালেক্ট করে রাখতে হবে যে এই সাইটগুলো আমার, হ্যাঁ অ্যাপ্রুভ করার টাইমটা কম এবং অ্যাপ্রুভ করে, যেমন আর্টিকেল বেস যেটা দেখালাম, এরা কিন্তু অ্যাপ্রুভ করবেই, বা মানে যে আর্টিকেলটা ভালো হয়, আর্টিকেলটা ভালো হলে হলে এরা অ্যাপ্রুভ করবে, এটা নিশ্চিত। কারণ এটা একটা অনেক জনপ্রিয় সাইট এবং আর্টিকেল বেজের আপনি এটা দেখেন যে এখানে এদের পেজ র্যাঙ্কও কিন্তু অনেক ভালো, 10-5 অনেক পেজ র্যাঙ্ক ভালো। তো যাই হোক, আচ্ছা যাচ্ছে, তাহলে এটা শেষ করে দিয়ে দেয় নাকি? আচ্ছা, বায়ারকে তাহলে কি সাবমিট করতে হবে জিনিসটা বুঝতে পারছেন? তাহলে এই ইউআরএল যেটা থাকবে আপনার পোস্টের জন্য, যে ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা আপনি এখান থেকে কপি করে নিয়ে জাস্ট এক্সেল শিটে পেস্ট করলেন। তো আবার এমনও অনেক বায়ার আছে যারা আবার অন্যরকম জিনিস চায়, আরও কিছু ইনফরমেশন চায়। কিছু কিছু বায়ার আছে সরাসরি এই ইউআরএলটা দিলেই হচ্ছে, তাই না? আবার আবার কিছু কিছু বায়ার আছে তারা আবার আরও কিছু জিনিস চাইতে পারে, সেটা হচ্ছে যে আপনার ওই সাইটটাতে যে আপনি কোন ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করছেন। এখন সেটা আপনার বাজেটের উপর ডিপেন্ড করবে। আর আপনারা অবশ্যই এই যে এই সাইটগুলোতে যে আপনারা ইউজার নেম পাসওয়ার্ড এগুলো ইউজ করবেন না, ইমেল, এটা একটু আলাদা করে নেবেন। মানে অন্যান্য মানে এই কাজের জন্যই আমার এই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড, তাই না? তো আরো কিছু কথা ক্লায়েন্টরা এটাও বলতে পারে যে আচ্ছা আপনি আপনার আগের নিবন্ধন করা মানে রেজিস্টার করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করছিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করে আপনি আর্টিকেল পোস্ট করেন, তাই না? সেক্ষেত্রে কিন্তু আপনার কাছে তারা ইউজার নেম পাসওয়ার্ড চাইবে না, কিন্তু তখন কিন্তু বাজেটটা একটু কম থাকতে পারে। আর যদি ক্লায়েন্ট আপনাদেরকে বলে যে না প্রতিটা সাইটেই আমাকে রেজিস্ট্রেশন করে মানে তার নামে রেজিস্ট্রেশন করে আপনাকে দিতে হবে, তাহলে সেটা আবার বেশি কষ্টের কাজ না? তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিমান্ডটাও বেশি নেবেন। হ্যাঁ, তার নামে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর আবার পোস্ট করতে হবে। এখন উনি যদি বলে যে আপনার আপনার হ্যাঁ মানে আপনার নামে যদি তারা না বলে আর কি, যে আপনার যেটা আগের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে হবে না, নতুন করে অ্যাকাউন্ট করতে হবে, তাহলে কি নামে করতে বলবে সেটা ওরাই বলে দেবে, বা কোন ইমেল অ্যাড্রেস ইউজ করবেন সেটা ওরাই বলে দেবে। এবং সেই ইমেল তো আপনাকে ইউজ করতে হবে, কারণ কিছু কিছু সাইট আছে যারা আবার অ্যাপ্রুভ করলে আপনাকে ইমেলে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, সেক্ষেত্রে আপনি তো চেক না করলে, ইমেলে চেক না করলে দেখতে পারবেন না। সেক্ষেত্রে বায়ার যদি এভাবে কখনো বলে যে আমার নিজস্ব দেয়া নাম পাসওয়ার্ড এবং ইমেল ইউজ করে আপনি রেজিস্ট্রেশন করেন এবং পোস্ট করেন, সেক্ষেত্রে আপনি ওই ইমেল এবং ইমেলের পাসওয়ার্ড চেয়ে নেবেন। এজন্য যে কারণ আপনাকে তো সেই ইমেলে ঢুকে দেখতে হবে যে এখানে অ্যাপ্রুভ হলো কিনা, তাই না? সেক্ষেত্রে আপনার ইউজার নেম আপনি দিয়ে দেবেন এন্ড পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? তো মূলত এই জিনিসগুলোই চায়, এই জিনিসগুলোই চাই আর কি। এখন আপনি যে আর্টিকেল সাবমিশনে কাজ করলেন কষ্ট করে, সারা রাত জেগে যে কাজগুলো করলেন, এটাই তো প্রুফ আপনার, এই কাজটাই হচ্ছে আপনার প্রুফ। তাকে তো এটাই দিতে হবে যে আমি আপনার কাজ করছি, দেখেন আপনি এই লিঙ্কের উপর ক্লিক করেন আপনার ওয়েবসাইটে আপনি যেতে পারতেছেন, তাই নাকি? তো যাই হোক, আমাদের একটা আর্টিকেল আমরা সাবমিট করলাম কিভাবে সেটা কিন্তু দেখাইছি, পারবেন না এভাবে করতে, সাবমিট করতে। এখন আপনাদের কালকে, আচ্ছা যে যতটা পারেন করে আনতে,
যে আর্টিকেল সাবমিট করা। ও আচ্ছা, এখন এই সাইটগুলো আপনারা খুঁজে পাবেন কিভাবে? সাইটগুলো না, তাই না? এটা জাস্ট আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, এই সাইটগুলোর লিস্ট পেয়ে যাবেন। আচ্ছা, আপনাদের সার্চ করার দরকার নেই, আমি দেখাচ্ছি শুধু, কারণ লোড নিতে দেরি করতেছে তো। আপনি করলে করেন, আপনারটা তো পুরো আলাদা, তাই না? আসছে না অনেক সাইটের লিস্ট। প্রথম অবস্থায় এই সাইটগুলো এই গুগল থেকে বা বিভিন্ন ধরনের সাইটগুলো থেকে সাইটের লিস্টগুলো কালেকশন করে এক্সেল শিটে রেখে দেবেন। দেওয়ার পর সেই সাইটগুলো প্রতিটাই প্র্যাকটিস করে দেখবেন, তাই না? আর কোন কোন, কারণ বায়ার কিন্তু বলেন সমস্যা নেই, হ্যাঁ করতে পারেন। আর্টিকেল সাবমিশন অন্যান্য যে সাইটগুলো আছে ওই আর্টিকেলটাই সাবমিট করবেন। হ্যাঁ, একই আর্টিকেল। আচ্ছা, এবার আপনারা কাজ করতে গিয়ে এটা দেখতে পারেন, শোনেন, এমনও আছে যে কিছু কিছু সাইট সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ করতেছে সে, হ্যাঁ হ্যাঁ, যে সরাসরি যেগুলো অ্যাপ্রুভ করতেছে প্র্যাকটিসের জন্য আপাতত করতে পারেন। সেই সাইটগুলোতে আপনারা জাস্ট 2-1 মিনিট ইউজ করবেন, মানে ওয়েট করবেন সময়, মানে অ্যাপ্রুভ হতে যে সময়টা লাগে। অ্যাপ্রুভ যদি হয়ে যায়, পাবলিশ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে অ্যাড্রেস বারে ইউআরএল দেখাবে একটা, ওই ইউআরএলটা হচ্ছে আপনার প্রুফ। ওটা কপি করে এক্সেলে রাখবেন, কারণ বায়ারকে তো ওইটাই দিতে হবে, তাই না? আপনি যে কাজ করছেন, কাজ তো করছেন, কিন্তু এটা তার প্রুফ দেখাতে পারতেছেন না যে আমি কাজ করছি। কি দেখাতে হবে? প্রুফ, ওই জিনিসটাই প্রুফটা দেখাতে হবে। সো একটু ওয়েট করে দেখবেন যে কারা কোন কোন ওয়েবসাইট কি কথা বলে, তাই না? যেমন হ্যাঁ, অটো অ্যাপ্রুভ সাইট লিস্ট, যেমন এই যে এখানে ফ্রি আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট দিয়ে দিলাম, দেখেন এখানে যে ফ্রি টপ আর্টিকেল সাবমিশন সাইটস লিস্ট চলে আসছে। এখান থেকে ঢুকে আমি সাইটে লিস্ট পেতে পারি। তারপর এই যে লিস্ট অফ টপ 50 আর্টিকেল ডিরেক্টরিজ, এটাও একটা আর্টিকেল সাবমিশন সাইট। তারপরে যে ডু ফলো আর্টিকেল সাবমিশন সাইটস, আপনারা ঢুকে ঢুকে এসব থেকে আর্টিকেল সাবমিশনের সাইটগুলোর লিস্ট কালেকশন করবেন। যেমন দেখেন যে এখানে অনেক আর্টিকেল সাবমিশন সাইটের লিস্ট চলে আসছে, দেখছেন কত দরকার আপনাদের। তো এগুলো কি প্রতিটা ডিটেলস বলে দেওয়া যাবে আপনাদেরকে? কেন যাবে না? কপি করে পেস্ট করবেন এক্সেল শিটে, বা আপনি মাইক্রোসফট ওয়ার্ড নোটপ্যাড যেখানে ইচ্ছে সেখানে রাখবেন। এটা আপনাদের এখন প্র্যাকটিস করার সময় দেখে নিতে হবে কোনটা কাজের আর কোনটা অকাজের, তাই না? তো অনেক অনেক সাইট আছে, এখানে অনেক সাইট আছে, সবই আর্টিকেল সাবমিশন সাইট। যাক, এতগুলো যাচ্ছি না আর, এখান থেকে যে কপি করবেন, তাই না? করে আপনি এক্সেল শিটে হোক বা এই যে এক্সেল শিটে রেখে দিলাম পেস্ট করে, তাই নাকি? এই যে আমার এগুলো সব সাইট কালেকশন করা হয়ে গেল, তাই না? এখন আমাদের যদি সাপোজ কোনটা দরকার, মানে ভালো একটা সাইট দিয়ে দেখাই, সাপোজ এই যে গো আর্টিকেলস, এটা আপনারা জাস্ট এখন কপি করে নিয়ে ব্রাউজারে গিয়ে পেস্ট অ্যান্ড গো করবেন,
ওয়েবসাইটে চলে যাওয়া যাবে সরাসরি। আচ্ছা, এটা সহ কপি হয়েছে তো। তাকে এভাবে প্রতিটা সাইটে ঢুকে ঢুকে আপনাদেরকে দেখতে হবে এবং কোন সাইটগুলো অটো অ্যাপ্রুভ করে। আপনি অটো অ্যাপ্রুভ সাইট যদি লিস্ট খুঁজে পেতে চান তাহলে গুগলে অটো অ্যাপ্রুভ সাইট লিখবেন, যেখানে অটো অ্যাপ্রুভ আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট অটো অ্যাপ্রুভ। হ্যাঁ, আচ্ছা, যেমন দেখেন এটা একটা গো আর্টিকেলস, এটা আর্টিকেল সাবমিশন সাইট, তাই না? এখানে দেখেন এদের আবার ইন্টারফেসটা অন্যরকম, এক একটা ইন্টারফেস এক এক রকম হবেই, কোনটার সঙ্গে তো কারো মিলবে না, তাই না? জাস্ট এখানেও আপনাদেরকে ওইভাবে মেম্বার হয়ে নিতে হবে। এই যে এখানে মেম্বার লগ ইন আছে, এখানে হয়তো বা ক্লিক করলে আপনাদের মেম্বার হওয়ার জন্য অপশন থাকবে। যদি নতুন মেম্বার হ্যাঁ 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 হ্যাঁ, কতগুলো সাইটে আছে শর্ট, ঠিক আছে। এখন সেটাই হচ্ছে কথা, যে এক একটা সাইট তো এক এক রকম আপনাদেরকে সুবিধা দেবে, তাই না? এক একটা সাইট এক এক রকম, যে সাইট যে রকম আর কি হয়। তারপর দেখেন গুগলে সার্চ করার ফলে যে ডু ফলো অটো অ্যাপ্রুভ আর্টিকেল সাবমিশন সাইট লিস্ট চলে আসছে। আপনারা এভাবে আপনাদের সুবিধা মতো আর্টিকেল মানে আর্টিকেল সাবমিশনের সাইটগুলো কালেক্ট করে নেবেন। যেমন এটা দেখা যাচ্ছে অটো অ্যাপ্রুভ সাইট লিস্ট, এখানে তো পাইলেন। এখন আপনাদের প্র্যাকটিস করে দেখতে হবে যে আসলে অটো অ্যাপ্রুভ কিনা, তাই না? এটা করে দেখতে হবে। তবে কালকে আপনারা কিছু করে আসবেন আর কি আর্টিকেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা তো অবশ্যই করবেনই, কিন্তু আরো যদি বেশি করা যায়, শুধু একটা দিয়ে তো হবে না, আপনাদেরকে তো এই সাইটগুলো কালেকশন করে রাখতে হবে। আর এই কাজটা নিজেরাই করেন, আমি বলতেছি আপনাদের অনেক উপকার হবে। নিজেরা করেন, উপকার হবে, যদি একটু পরিশ্রমের কাজ, কিন্তু এটা না করলে আপনি বুঝতে পারবেন, মানে অনেক কিছু শিখতে পারবেন। এক একটা সাইটের নিয়ম কানুন এক এক রকম, সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা এখন কালেকশন করতে পারবেন না সাইট লিস্টগুলো, নাকি কিছু সাইট লিস্ট আপনাদেরকে দিয়ে দিতে হবে? কি না, পারবেন তো নাকি? তাহলে কোন কোন ইউআরএলটা আপনারা কালেকশন করবেন, কালেকশন করে বাইরে দেবেন, সেটাও বলে দিলাম। এখন কাজ করতে থাকেন আর্টিকেল সাবমিশনের উপর। যদি সমস্যা হয় তাহলে এসে বলবেন, আমি তো আছি সেজন্য। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই আলাদা শুধু। হ্যাঁ, পারবেন। যতগুলো আর্টিকেল সাবমিশন সাইট আছে সবগুলো তো ওই আর্টিকেলটাই সাবমিট করতে পারবেন, তাই নাকি? তার কোনো সমস্যা আছে? এখন প্র্যাকটিস করতে গিয়ে সমস্যাটাই হবে আপনাদের সমস্যা, এবং সেটাকে পরবর্তীতে সলভ করে দেবো, ঠিক আছে?